প্রিয় গ্রামবাসী, আমি বল্টু। আজ আমি আপনাদের সামনে একটি ঘোষণা করতে এসেছি। ঘোষণাটা কি? তুই কি আবার পাঁঠা কিনে আনবি? না না, আমি এবার নেতা হতে চাই। নেতা? তুই তো গরু খুঁটা ধরতেও ভুলে যাস। হ্যাঁ, কিন্তু নেতা হতে গেলে শুধু ভোটের দরকার, গরুর খুঁটার দরকার হয় না। আরে তুই নেতা হলে আমরা তো পাঁঠা হয়ে যাব। বল্টু, তুই কি বুঝিস নেতা হতে কি লাগে? হ্যাঁ, অবশ্যই। নেতা হতে হলে শুধু মনে রাখতে হবে, হাসি ঠাট্টা ছাড়া কিন্তু কিছুই হয় না। আরে হাসির জন্য তো তোর ডাক্তার লাগবে। বল্টু, তুই কি ভোটের জন্য প্রস্তুতি নিবি? হ্যাঁ, ভোটের আগে আমি বল্টুর মতো প্রচার করব। আরে বল্টু মানে কি? আরে বল্টু মানে বুঝিস না? সবাইকে ভোট দিয়ে বাঁচাবো। তুই নেতা হলে আমাদের তো সবসময় হাসতে হাসতে দিন যাবে। আরে হাসির প্যান্ট তো তোর জন্যই লাগবে। প্রিয় গ্রামবাসীরা, আমি বল্টু। আমি আপনাদের জন্য হাসির রাজনীতি নিয়ে আসব। আরে হাসি না, হাসি না, হাসির প্যান্ট। আরে হাসির প্যান্ট তো লোকে পড়ে। প্রিয় গ্রামবাসী, আজ আমাদের গ্রামের ইতিহাসের দিন। আজ আমি বল্টু নেতা হব, হাসির রাজনীতি শুরু করব। আরে ভাই, জিতলে নেতা হবি, আগে ভোট গুনতে দে। চিন্তা করিস না তো, আমার বল্টুর তত্ত্ব সবাই বুঝেছে। বল্টু, তোর প্রতিদ্বন্দ্বী রমেশ তোর নামে নাকি একটা অভিযোগ তুলছে। অভিযোগ? আবার কি বলেছে? বলছে তুই নাকি হাসির প্যান্ট বিতরণ করে ভোট কিনছিস। আরে দাদা, হাসির প্যান্ট মানুষকে হাসায়, ভোট কিনতে নয়। আরে তুই কি করছিস? ভিতরে ঢুকতে পারবি না। আমি তো শুধু দেখতে চাচ্ছিলাম সবাই আমার নাম ঠিক মতো লিখছে কিনা। বল্টু, তোর এত দুশ্চিন্তার দরকার নেই। তুই তো সবার হাসির প্রিয়। ঠিক বলেছো, আমি হব নেতা। রমেশ পেয়েছে 220 ভোট আর বল্টু পেয়েছে 221 ভোট। বল্টু জিতেছে। প্রিয় গ্রামবাসী, আমি বল্টু, আপনাদের নেতা। এখন থেকে আমাদের রাজনীতিতে হাসি আর সুখ থাকবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, গ্রামের সবাইকে হাসির প্যান্ট দেব। বল্টু, তোর রাজত্বে আমরা সবাই থাকবো।